ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের থার্ড চ্যাপ্টার আমরা ডিসকাস করব। থার্ড চ্যাপ্টার হচ্ছে নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম এখানে আমাদের 4 ধরনের নাম্বার সিস্টেম আছে। একটা হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেম, যেটা স্টার্ট হয় 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 আপ টু 9 পর্যন্ত হচ্ছে 10 নাম্বারস। তারপরে হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম, হচ্ছে 0 and 1, তাই এটা হচ্ছে অনলি 2 ডিজিট। তারপরে আসছে অক্টাল নাম্বার সিস্টেম, স্টার্ট হচ্ছে 0 থেকে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা নম্বর থাকে। এরপরে আসছে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম, এটা স্টার্ট হচ্ছে 0 থেকে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9-এর পর থেকে এটা হয়ে যায় 10, 10-এর জায়গায় আমরা লিখি A, B, A for 10, B হচ্ছে 11, হচ্ছে 12, হচ্ছে C হচ্ছে 12, D হচ্ছে আমার 13, E হচ্ছে আমার 14, F হচ্ছে আমার 15। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, এটা হচ্ছে আমার 16টা নাম্বার থাকে। এই 4 ধরনের নাম্বার সিস্টেম রয়েছে, সেখানে আমরা এই 4 ধরনের নাম্বার সিস্টেম আলোচনা করব। তো নাম্বার সিস্টেমের বিষয়টা হচ্ছে কি, আমাদের কিছু কনভার্সন দেয়, অর্থাৎ বলে দেবে যে বাইনারি বলে দেবে, সেখান থেকে হয়তো ডেসিমালে কনভার্ট করতে দেবে, বা ডেসিমাল টু বাইনারি, এভাবে কনভার্সন কিছু আসে। তো ফার্স্টে এইগুলোকে খুব ভালোভাবে বুঝতে হবে যে ডেসিমাল নাম্বার সিস্টেমে কতগুলো ডিজিট থাকে। 0 থেকে স্টার্ট হয়, 9 পর্যন্ত রয়েছে, তাই এটা হচ্ছে 10টা ডিজিট। বাইনারিতে 2টো ডিজিট রয়েছে, শুধুমাত্র 0 এবং 1, বা 0 আর 1 রয়েছে। অক্টালে 8টা ডিজিট রয়েছে, 0 to 7, 0, 1, 2, 3, 4, 5, 6, 7। হেক্সাডেসিমালে আমার রয়েছে 16টা, 0 থেকে 9, তারপর 10 থেকে শুরু হচ্ছে তোমার 10কে আমরা হেক্সাডেসিমালের ক্ষেত্রে A বলি, A, 11কে বলি B, 12কে বলি আমরা C, 13কে বলি D, 14কে আমরা বলি এখানে E, আর 15কে আমরা বলি এখানে F। তো ফার্স্ট আমরা যে কনভার্সনটা করব, 1 নম্বর কনভার্সন হচ্ছে ডেসিমাল টু বাইনারি কনভার্সন। মানে ডেসিমাল কোনো নাম্বারকে আমরা বাইনারিতে কি করে পরিবর্তন করতে পারি। তো একটা উদাহরণ নিয়ে নিলাম, যে বলছে 21 ডেসিমাল, তাই বেস 10, একে কনভার্ট করতে বলেছে আমাকে বাইনারি, মানে বেস 2-তে কনভার্ট করতে। তো কোনো ডেসিমাল নাম্বারকে
বাইনারিতে কনভার্ট করার নিয়ম হচ্ছে 2 দিয়ে আমাকে ভাগ করতে হবে, 2 দিয়ে ভাগ বা ডিভিশন করতে হবে। তো 21কে যেভাবে আমরা ফ্যাক্টরে ভাঙাই এইভাবে ভাগ করব, এবং ভাগ করার পর যেমন এটা 10 দুগুণে 20, যে ভাগশেষ থাকছে সেটাকে আমার অ্যারো দিয়ে ডান দিকে লিখ। আবার 2 দিয়ে ভাগ করব 10কে, 5 দুগুণে 10, এখানে কোনো ভাগশেষ থাকছে না, মানে 0 বসবে। আবার 5কে 2 দিয়ে ভাগ করব, 2 দুগুণে 4, এখানেও আমার একটা ভাগশেষ থাকছে 1। আবার 2 দিয়ে ভাগ করব, 2 1কে 2, ভাগশেষ থাকছে না, উত্তর হচ্ছে কত আমার 0। ঠিক আছে। আর এটা লেখার নিয়ম হচ্ছে এই নিচ থেকে উপর দিকে আমাদের উঠতে হবে। মানে কিভাবে লিখবো আমরা সমান সমান দিয়ে নেবো, অর্থাৎ 21 হচ্ছে একটা ডেসিমাল সংখ্যা, তাকে বাইনারিতে লিখতে গেলে দেখো বাইনারিতে আমরা আগেই পড়েছিলাম যে শুধুমাত্র 0 এবং 1 দিয়ে আসবে, অর্থাৎ দেখো 0 এবং 1ই এসেছে। বলেছি আমরা নিচ থেকে ওপর পর্যন্ত আনসারটা লিখবো, এখান থেকে ওখানে যাবো। তাহলে ফার্স্ট কী আছে আমাদের 1, তারপরে আছে 0, তারপরে আছে 1, তারপরে আছে 0, তারপরে হচ্ছে 1। এখান থেকে আমাদের হয়ে গেলে বাইনারি কনভার্সন। যেহেতু বাইনারির বেস 2 হয় তাই লিখে দিলাম আমরা বেস 2। এইভাবে আরেকটি কনভার্সন তোমাদের দেখাচ্ছি। নাম্বার বি কনভার্সন, এটাও তোমার ডেসিমাল টু বাইনারি কনভার্সনে দেখাচ্ছি। হচ্ছে 73 ডেসিমাল কী দেখে বুঝবো, বেস 10 দেখে বুঝবো, সেখান থেকে আমাকে বাইনারি মানে বেস 2তে কনভার্ট করতে হবে। একই নিয়ম 2 দিয়ে ভাগ করতে হবে, পড়ে যেতে হবে পরপর। 3 দুগুণে 6, 6 36 দুগুণে হচ্ছে 72, 1 আমার ভাগশেষ থাকছে। 2 18 দুগুণে 36, এখানে কিছু থাকছে না তাই 0। 2 9 দুগুণে 18, এখানে কিছু থাকছে না 0। 2 4 দুগুণে 8, এখানে 1 থাকছে। 2 দুগুণে 4, এখানে হচ্ছে 0। আর 2 1কে 2, এখানে হচ্ছে আমার 0। তো এই হচ্ছে আমার উত্তর। নিচ থেকে উপর অবধি লিখতে হবে, আগে আমরা বলেছি যে আনসারটা হবে 73 বেস 10 ইকুয়াল টু, নিচ থেকে লিখব 1001 1001 001 001, বেস হচ্ছে 2। এই হচ্ছে ডেসিমাল টু বাইনারি কনভার্সন। তোমাদের একটা করতে দিই যে 41 বেস 10 এটার বাইনারিতে কি আনসার হবে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। এবং ভিডিওটি কেমন লেগেছে সবাই অবশ্যই একটু ফিডব্যাক দিও, মানে তোমাদের ভিডিওটা কেমন লাগছে, তাহলে পরবর্তী ভিডিওগুলো তৈরি করতে উৎসাহ পাওয়া যাবে। ঠিক আছে, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও।